হ্যালো বন্ধুরা, শুভ মহাশিবরাত্রির শুভেচ্ছা সবাইকে। তো শিবরাত্রি অনেক কদিন হয়ে গেছে, ভিডিওটা আমার দেওয়া হচ্ছিল না। ভিডিওটা দিয়েছিলাম, তবে একটা গান দিয়েছিলাম, তো গানটায় কপিরাইট খেয়ে গেছে। এই কারণে আমি আবার ওটাকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে ভয়েস দিয়ে আমি ভিডিওটা পোস্ট করছি। আর দেখো, আমাদের মন্দিরে কিন্তু খুব জাঁকজমক করে পুজোটা হয়, দেখেছো? খুব সুন্দর করে সাজিয়েছে। আর এটা দেখো, পুজো হয়ে যাওয়ার পরে ভিডিওটা, যখন প্রথম পুজো হয়ে গেছে তারপরে এই ভিডিওটা আমি নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে বলো। গত বছরও তোমাদের সাথে শেয়ার করেছি, গত বছরও আমি পুজো করিনি, এবছরও কিন্তু আমি পুজো করিনি। এবছরে পুজো করিনি অন্য কারণের জন্য, আর গত বছর তো ঠাকুমা শাশুড়ি মারা গেছিলো, তাই করতে পারিনি। আর এবছর একটা অন্য ব্যক্তিগত কারণের জন্য পুজোটা করতে পারিনি। যাই হোক, কবে জানি না, আর মনে হয় পুজো করা হবে না, দুবারই বাধা পড়লো। যাই হোক, আর এই দেখো, আমার মেয়ে কিন্তু শাড়ি পরেছে, দেখো ক্যামেরায় একদম আসতে চাইছে না। এত বাধা পড়লে কি আর পুজো করা যায় বলো। যাই হোক, করিনি যখন আর কি করা যাবে। তবে আমি পুজোটাকে খুব মন থেকে করি, তো বেশ ভালো লাগে। আর এত আনন্দ করি, এত আনন্দ হয় না, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো আমি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটা দেখো, তারপরে দ্বিতীয়বার পুজোর সময় আমাদের এখানে তো 3 প্রহরে 4 প্রহরেই পুজোটা মানে জল ঢালা হয়। তো এটা মনে হয় দ্বিতীয় না তৃতীয় প্রহরের জল ঢালার সময় দেখো, সবাই বেশ অনেকটা রাত হয়ে গেছে। তো দেখো, সব প্রদীপ দিয়ে সুন্দর করে সাজিয়েছে, পরেই প্রদীপগুলো জ্বালিয়ে দেওয়া হবে। আর আমার মেয়ের সাথে সাথে আমিও জেগে রয়েছি। মেয়ে যেহেতু ওখানে পুজো করছে, আমিও ওখানে ওর কাছে বসেছিলাম। তো বেশি ভিডিও নিতে পারছিলাম না, কারণ হচ্ছে গিয়ে ফোনটায় চার্জ একদমই ছিল না, আর কারেন্টের খুব সমস্যা হচ্ছিল, এই কারণে বেশি করে ভিডিও নিতে পারিনি। যাই হোক, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সুন্দর মহাশিবরাত্রির দিন, শিবরাত্রিটা বেশ সুন্দর করে পালন করা হয় আমাদের এইখানে, মানে সবাই একসাথে মিলে পুজো করি, তো খুব ভালো লাগে। তারপরে দেখো, এই পুজো শেষ, একদিকে পুজো হচ্ছে আর একদিকে কিন্তু ঠাকুরের জন্য ভোগ রান্না হচ্ছে। তো সেই ভিডিওটা তোমাদের সাথে আসছে, তো তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো, ভোগের জন্য কত কিছু রান্না হচ্ছে। আগের জানো তো, ওই ভোগটো কিন্তু আমরা যারা উপোস থাকতাম তারাই রান্না করতাম। এবছর কিন্তু তা না, এখানে যারা যে নিরামিষ মানে আমাদের থাকে, তারাই পুজো করেছে, রান্নাবান্না করে মন্দিরে, তো তারাই করেছে। কিন্তু এর আগের বছর আমরা যারা উপোস থাকি, মানে আরও যারা উপোস থাকে, তারা সবাই মিলে হাতে হাতে করা হয়। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।